ছোট ছোট হাঁড়িতে সাজানো হচ্ছে মাংস, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম আর টমেটো। এরপর রুটি দিয়ে ঢেকে বাটিটি রাখা হচ্ছে মাটির চুলায়। খানিকক্ষণ পড়িয়ে তৈরি হয়ে গেল ধোয়া ওঠা উজবেকিস্তানের বিখ্যাত খাবার তন্দুরি কোসা। এটি যেমন স্বাদে অতুলনীয়, তেমনি পুষ্টিগুণেও অনন্য। উজবেকিস্তানে বিখ্যাত এই খাবারের নামডাক ছড়িয়ে আছে বিশ্বজুড়ে। তাই দেশটির পর্যটকদের প্রধান আকর্ষণ থাকে বিখ্যাত এই স্ট্রিট ফুড। তন্দুরি কোসা হল এক ধরনের ঐতিহ্যবাহী উজবেক ল্যাম্ব স্টু বা মাংসের ঝোল। তবে এর বিশেষত্ব শুধুমাত্র স্বাদে নয়, এর রান্নার পদ্ধতিতেও। এই খাবারটি মাটির হাঁড়ি বা কোসাতে তৈরি হয়, যা একটি মাটির তন্দুর চুল্লির মধ্যে রেখে ধীরে ধীরে রান্না করা হয়। চুল্লির ধোঁয়া আর মাটির হাঁড়ির মিশ্রণে তন্দুরি কোসার স্বাদ হয়ে ওঠে অনন্য। উজবেকরা বলে, তন্দুরি কোসা না খেলে উজবেক খাবারের আসল স্বাদই বোঝা যায় না। তন্দুরি কোসা তৈরির প্রথম ধাপ শুরু হয় বিশেষ উপকরণ দিয়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল খাসির মাংস। উজবেকিস্তানে একে তাজা রাখতে বাজার থেকে ভালো মানের মাংস সংগ্রহ করা হয়। তারপর সেই মাংস মাটির হাঁড়িতে রাখা হয়। এরপর একে একে যোগ করা হয় নানা সবজি, গাজর, আলু, পেঁয়াজ এবং মাঝে মাঝে টমেটো। মশলার তালিকাও ছোট নয়, জিরা, ধনে, গোলমরিচ আর মাঝে মাঝে তেজপাতা। এই মশলা শুধুমাত্র খাবারের গন্ধ বাড়ায় না, বরং মাংস আর সবজির সাথে মিলে এক অদ্ভুত ঘ্রাণ তৈরি করে। এরপর হাঁড়িতে সামান্য পানি বা পাতলা স্যুপ ঢেলে ঢাকনা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়। তবে সাধারণভাবে ঢেকে দেওয়া হয় না, বরং হাঁড়ির মুখ ময়দার খামির দিয়ে বন্ধ করে দেওয়া হয়। এই খামিরে মুখ বন্ধ করা পদ্ধতি যেন খাবারের স্বাদে এক বিশেষ গভীরতা আনে, এবং যখন তন্দুরে থাকে এই ময়দার ঢাকনা সোনালি রঙে খাস্তা হয়ে ওঠে। সব প্রস্তুতি শেষ হলে হাঁড়িটি উজবেক তন্দুর চুল্লিতে রেখে দেওয়া হয়। এই তন্দুরে তাপমাত্রা পৌঁছায় প্রায় 400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। মাটির তৈরি এই তন্দুরে খাবার রান্না হয় খুব ধীরে, ফলে মাংস আর সবজি একসাথে মিশে এক অদ্ভুত স্বাদ তৈরি হয়। তন্দুরের এই তাপে মাংস হয়ে ওঠে নরম ও সুস্বাদু। মাটির হাঁড়ির ঢাকনা তৈরি করে এক ধরনের প্রাকৃতিক প্রেসার কুকারের পরিবেশ। ফলে খাবারের সব রস, গন্ধ আর তেলের স্বাদ আটকে থাকে হাঁড়ির ভেতরেই। এই রান্নার পদ্ধতি ধীরে ধীরে হাঁড়ির সব উপাদানকে একটুখানি মিশ্রিত করে। যখন তন্দুরি কোসা তন্দুর থেকে বের করা হয়, তখন সবাই একত্রিত হয় সেই গরম হাঁড়ির চারপাশে। ময়দার তৈরি ঢাকনা ভাঙলে বের হয় মাংস আর মশলার মিষ্টি গন্ধ। কেউ কেউ সরাসরি হাঁড়ি থেকেই খান, আর ময়দার সেই খাস্তা ঢাকনাও সবাই মাংস আর সবজি দিয়ে খেতে পছন্দ করে। তন্দুরি কোসা উজবেকিস্তানে শুধুমাত্র একটি খাবার নয়, এটি ঐতিহ্যের প্রতীক। এই খাবারটি প্রজন্মের পর প্রজন্ম ধরে তৈরি হচ্ছে, আর প্রতিটি পরিবার এর মধ্যে তাদের নিজস্ব ছোঁয়া যোগ করে। কারো কারো রান্নায় বেশি মশলা, আবার কারোটা একটু সহজ। তবে এক বিষয় সবসময় একই থাকে, তন্দুরি কোসার আদি স্বাদ আর ঐতিহ্য। উজবেকিস্তানে আধুনিকতার ছোঁয়া এলেও তন্দুরি কোসার জনপ্রিয়তা এখনও অটুট। স্থানীয় উৎসব, পারিবারিক অনুষ্ঠান, এমনকি রাস্তার পাশে ছোট্ট দোকানেও এই খাবার পাওয়া যায়। তাই যদি কখনো উজবেকিস্তানে যান, তবে এই তন্দুরি কোসা খাওয়া একদম মিস করবেন না। এটি এমন একটি খাবার যা শুধু মাংসের স্বাদই নয়, উজবেক সংস্কৃতির ছোঁয়া দেয়।